গুড মর্নিং ফ্রম সাঁকরাইল। আজ আমি যেতে চলেছি ফুলেশ্বর, যেটা উলুবেড়িয়ার আগের স্টেশন, মানে চেঙ্গাইলের পরের স্টেশন আর উলুবেড়িয়ার আগের স্টেশন। ফুলেশ্বরে একটা রিভার সাইড আছে খুব ফেমাস, তো চলো ওইখানেই যাব। এখন ভোর বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 6:10। তো এখন আমি আছি পুরো চাঁপাতলা মোড়ে। তো এই চাঁপাতলা মোড় থেকে বাঁ দিকে নিয়ে নেবো, এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে বাঁ দিকে, এই বাঁ দিকে নিয়ে নিলাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সারেঙ্গা, না সোজা একটা বেলতলা বলে মোড় পড়বে, সেখান থেকে ডান দিক নিলে সোজা চলে যাবে সারেঙ্গা। এবার সারেঙ্গার পাশ থেকে রিভার সাইড হয়ে সেটা চলে যাচ্ছে বাউরিয়া থেকে ফুলেশ্বর ঢুকবো। বাউরিয়া চেঙ্গাইল ফুলেশ্বর, মানে আমি ভিতরের রাস্তাটা ধরেছি। একটা হাই রোড হয় যেটা মুম্বাই রোড বলে, ওখান থেকে খুব সোজা হয়। আমি ভিতরের রাস্তাটা ধরেছি কারণ আমাদের তো দরকার কন্টেন্ট। তো আর ভিতরের রাস্তাটা সেফ। তো অনেকটা এগিয়ে এসেছি। এখানে একটা বেলতলা বলে মোড় আছে, যে কি মোড়টা থেকে সোজা চলে গেলে মানিকতলার দিকে চলে যাব। আর এই ডান দিকে চলে গেলে সেটা চলে যাচ্ছে সারেঙ্গা। ঠিক আছে, সারেঙ্গা থেকে আবার রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো এটা একটা কমপ্লিট নতুন রুট যেটা ফুলেশ্বর যায়। খুব কম লোকই এদিক দিয়ে যায় কারণ এই রাস্তাটা খুবই খারাপ পাইপ ঢুকিয়েছিল, তো রাস্তাটা সরু হয়ে গেছে। ডান দিকে মাটি খুলে পুরো পাইপ ঢুকিয়েছিল, তো রাস্তাটা সরু হয়ে গেছে। আর এই রাস্তাটা খুব জ্যাম থাকে পুরো, মানে কি বলবো, এখন সকাল মর্নিং, এখন 6:17। তো এই রাস্তাটা খুবই জ্যাম থাকে, তো লোক এই রাস্তাটাকে অ্যাভয়েডই করে, হাই রোডটাই ধরে আমাদের ওখানের লোকেরা, না আন্দুলের লোকেরা। তো এই বাঁ দিকে একটা বেলতলা রাম মন্দির, এখানটা প্রচুর ঝামেলাও হয় মন্দির মসজিদ এইসব নিয়ে। তো এই ডান দিকের এই রাস্তাটা ধরবো, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সারেঙ্গার দিকে। তো সারেঙ্গার ওখানে একটা মোড় আছে, বাজার আছে, ওখান থেকে আবার রাস্তা ভাগ হচ্ছে অনেকগুলি। তো চলো, এই রাস্তাটা তো মোটামুটি ভালোই, মানে এতেও খারাপ জায়গা আছে, তবে এই রাস্তাটা ফাঁকা থাকে। বললাম না, এই রাস্তাটা অনেক লোক অ্যাভয়েড করে, খুব একটা লোক যায় না। তো এই রাস্তাটা এখন সোজা নিয়ার অ্যাবাউট 3-4 কিলোমিটার যেতে হবে, তবে সারেঙ্গা আসবে। তো চলো যাওয়া যাক। অনেকটা ফাঁকা এবং দুপাশে গাছ, সামনে বিউটিটা ভালো, সিনারিটা ভালো রাস্তার। তো চলো যাওয়া যাক। এখন সকালবেলা সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, আর আমরা তো রাইডার, আমাদের তো মর্নিং ওয়াক মানেই হচ্ছে আমাদের গাড়ির থাটাল। এটাকে যত আমরা মুড়তে পারবো ততই বেটার। তবে আমি যখন মানে হ্যান্ড গ্লাভস থাকে না, কোনো মানে প্রোটেকশান না নিয়ে বেরোই গাড়ি নিয়ে, তখন আমি খুব লিমিটেই চালাই। 40, এখনও 50 উঠে গেছিলো। ঠিক আছে, লিমিটেই চালাই। আমার সেফটি থেকে বড় ব্যাপার, যার সাথে আমি হিট করবো তার সেফটিটা, তো আসতেই চালাই। তো যেটা তোমাদের বলেছিলাম, এই রাস্তাটা পুরো রিভার সাইড দিয়ে যায় একদম। তো এই রিভারটার নাম হচ্ছে ভাগীরথী, যেটা ওই কলকাতা একটা তো চলে যায় বাংলাদেশের দিকে, আর যেটা এই আমাদের পশ্চিমবাংলার দিকে দক্ষিণবঙ্গের দিকে আসে, সেই রিভারটাই এটা। এই রিভারটাই উলুবেড়িয়া, সাঁকরাইল এইসবের ওপর দিয়ে গিয়ে একদম বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো দেখো রিভারটা কত সুন্দর লাগছে সকাল সকাল, পুরো সোনালি, রোদ্দুরটা পড়েছে, পুরো সোনালি লাগছে। তো চলো যাওয়া যাক। এই রাস্তাটা পুরো রিভারের সাইড দিয়ে এই জন্যই এই রাস্তাটা ধরা আর কি। সময় তো অগাধ রয়েছে, সেই সময়কে নষ্ট করবো কেন, প্রকৃতির কাছেই দিই। আর ওই পারটা কলকাতা, সাউথ 24 পরগনার কলকাতা, ওই বজ বাটানগর এইসব আছে। তো ওই দিকটা কতটা ডেভেলপ, আর এদিকটা দেখো, এদিকটাও হবে বছর 5 পরে, এদিকটাও ডেভেলপ হয়ে যাবে। তো কাকা সকাল সকাল লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকাচ্ছে, ভাবছে কি হচ্ছে। পুরোটাই রিভার। তো এইখানে দুটো রাস্তা আছে, এইটা দিয়ে গেলে রিভার দেখতে পাবো না, এইটা দিয়ে যাবো রিভার দেখতে দেখতে। আর ভাই এরা তো রাস্তার ওপর নোংরা করবেই, আর করে চলেছে। চলো, এখন মনে হয় ভাটা আছে, নদীটা একটু শান্ত,
জোয়ার থাকলে ভালো হতো, ভালো ভিউ দেখা যেত। তো যে রাস্তাটা ওই ভিতর দিয়ে এখানে চলে এলো ডান দিকে রেখে, আর এই বাঁ দিক দিয়ে এই রাস্তাটা ধরে যাচ্ছি, পুরো বলেছিলাম রেল লাইনের গা ধরে ধরে, তো সেম মিলে গেছে। তো এই দেখো ডান দিকে একটা জং ধরা রেল লাইন, জানি না ইউজ হয় কি হয় না। তো এই যে রেল লাইনটার বাঁ দিক ধরে ধরেই আমাকে এগোতে হবে। আর এই রেল লাইনটাকে ক্রস করার জায়গা হচ্ছে এইটায়, দেখো রেল লাইন ক্রস করলাম, ক্রস করে আই থিঙ্ক আমাকে ডান দিক ধরেই যেতে হবে। তো সোজা ডান দিক ধরে এগিয়ে যাব ফুলেশ্বরের দিকে। এটা পুরো যাবে সোজা চেঙ্গাইল, চেঙ্গাইল থেকে ফুলেশ্বর, ফুলেশ্বর থেকে একটা ছোট নালি ক্রস করে রিভার ভিউ পয়েন্টটা চলে আসবে। তো চলো এগিয়ে যাই। আর রাস্তায় ঘন ঘন বাম্পার, ঠিক আছে চলো দেখা যাক। বাম্পার তো রোডের একটা অঙ্গ, মেনে নিতেই হবে, মানুষের সুবিধাতেই বানিয়েছে। তো এই ডান দিকে চেঙ্গাইল স্টেশন, আর বেশিক্ষণ লাগবে না। অ্যাকচুয়ালি বাউরিয়া থেকে চেঙ্গাইল স্টেশনের দূরত্বটা অনেক, মাঝে আর একটা স্টেশনের দরকার ছিল, তো সেটা সরকার করেনি। তো অনেকটা সময় লেগে গেল বাউরিয়া স্টেশনের কাছ থেকে চেঙ্গাইল স্টেশন ঢুকতে। এবার চেঙ্গাইল থেকে ফুলেশ্বরের দূরত্ব বেশি না, এই রাস্তাটা ধরে সোজা স্ট্রেট গেলেই ফুলেশ্বর রিভার ভিউ পয়েন্টের কাছাকাছি আমরা চলে যাব। তো চলো যাওয়া যাক। আর 10 মিনিট ম্যাপে দেখাচ্ছে, আর দেখাচ্ছে 1.4 কিলোমিটার পরে টার্ন লেফট। তো চলো দেখা যাক কি হয়। আর রাস্তায় এখন থাকতেই মোটামুটি লোকজন বেরিয়ে পড়েছে, ভোরবেলা বলে কোনো জিনিস আর নেই, পেটের দায়ে মানুষকে আগে থাকতেই বেরোতে হয়। আর এখানে দুটো কুকুরের হয়ে গেছে গল্প। ভোর ভোর গল্প করে ফেলেছে দুটো কুকুর। তো চলো যাওয়া যাক ফুলেশ্বরের দিকে। এখন এখানে রাস্তাটা বেশ ফাঁকা, লোকজন দেখতে পাচ্ছি না। ফাঁকা থাকাই ভালো, কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তাই না, ডান দিকে সব বস্তি বস্তি আছে, কোথা দিয়ে কেবে। তো এসে গেছি কাছাকাছি। তো এই হচ্ছে তোমার একটা ক্যানেল মতন আছে, তো ওই ক্যানেলের ওপর দিয়ে ব্রিজ আছে, আর এখানে লক গেটও আছে। অ্যাকচুয়ালি এটা বাঁধ, ড্যাম ড্যাম, অ্যাকচুয়ালি এটা ড্যাম। তো ড্যামের ওপর দিয়ে এসে এই যদি রিভার ভিউ পয়েন্টে যেতে হয়, তাহলে এই বাঁদিকে এই বাজারের মধ্যে দিয়ে একটা রাস্তা ছিল, ছোটোবেলায় আসতাম। এখন এখানে জ্যাম লেগে গেছে, কিসের জ্যাম বুঝতে পারছি না। তো মাছ বাজারের জ্যাম। এই ভাঙাচোরা রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে, তবে আসবে ফুলেশ্বর ভিউ পয়েন্ট। আর একে এখানকার স্থানীয় লোকেরা ফুলেশ্বর বাংলো বলেও চেনে। তো চলো যাওয়া যাক। এই ক্যানেলটা এটা যেটার ওপর দিয়ে এলাম, যেটাকে বলছিলাম ড্যাম। তো এই সেই ফুলেশ্বর বাংলো। এবার আমাকে একটা সেফ জায়গা দেখতে হবে যেখান দিয়ে বাইকটা গঙ্গার ধারে নিয়ে যাওয়া যায়। এটাই সেফ জায়গা মনে হচ্ছে, চলো যাওয়া যাক। তো চলে এসেছি ফুলেশ্বর বাংলোয়। এটা আমাদের ওখানে হলে এতক্ষণে প্রেম করতে বসে পড়তো, এখানে ছেলেমেয়েরা ভালো। চলে এসেছি, বাইকটা রাখতে হবে, এইখানেই রাখা যাক। চলো এরপর দেখাবো তোমাদের ভিউ।
you